দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কর্মসূচিতে ব্যস্ততায় দিন পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকালের মতো আজও কড়া নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ বাসে দুপুরের পর গুলশানের বাসা থেকে বের হন তিনি। কর্মসূচিকে ঘিরে রাস্তার দুপাশে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। বাসের ভিতর থেকেই হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান। বিকেল 4:30টার দিকে জিয়া উদ্যানে পৌঁছে বাস থেকে নেমে হেঁটেই যান বাবার কবরের দিকে। দেড় যুগ পর বাবার কবরের সামনে দাঁড়ালেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। জল ভরা চোখে বাবার জন্য মোনাজাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মোনাজাতের প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এরপর বাবার কবরের সামনে দুহাত তুলে নীরবে দোয়া করেন তিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন একা, চোখ মুছতেও দেখা যায় তাকে। প্রায় ১০ মিনিট সেখানে অবস্থান শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হন তারেক রহমান। তবে সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানুল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর। আগামীকাল ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাবেন তারেক রহমান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতেরও কথা রয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা। রাজনীতির মাঠে ফের সক্রিয় তারেক রহমান নির্বাচনের আগে যা নতুন করে উজ্জীবিত করেছে নেতাকর্মীকে। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।